চারদিকে অন্ধকার আর অন্ধকার, এরই মধ্য দিয়ে ছুটে চলছে রাতের ট্রেন। আমার বিয়ের কথাবার্তা চলছে, তাই দেশের বাড়ি যাচ্ছি। কমলাপুর থেকে ট্রেনে উঠেছি। আমার কামরায় কয়েকজন ছিল, তাদের সাথে গল্প করে ভালোই সময় কাটালাম। সবাই একে একে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং একরাশ অন্ধকার আমায় গ্রাস করে নিল। আমি নামব একদম শেষ স্টেশনে, তাই ভাবলাম একটা ঘুম দিয়ে নেই, স্টেশনে পৌঁছাতে প্রায় শেষ রাত হবে। ঘুমিয়ে গেছি, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ের আবছা মতো দেখলাম ট্রেনে উঠে আসলো এবং ট্রেনটি আবার চলতে আরম্ভ করল। আবছা দেখার কারণ চারদিকে অন্ধকার ছিল। যাই হোক, আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি আবার ট্রেনে ডাকাত পড়েছে আবার। ইদানিং এদিকে নাকি খুব ডাকাতি হচ্ছে। যাক, ট্রেন আবার চালু হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলাম। এত সব ভাবতে ভাবতে আমার পাশের মেয়েটার দিকে তাকানোর সুযোগই পাইনি। সুযোগ থাকলেও কিছুই করার নেই, চারদিকে যে অন্ধকার। যাক, আমি লজ্জায় গুটিয়ে গেলাম। লজ্জা পাওয়ার কারণও ছিল, একটি মেয়ে আর আমি শুধু একটা কামরায়, তাও অন্ধকারের মধ্যে। যাই হোক, নিজেকে সহজ করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যহীন মোবাইলটা টিপাটিপি আরম্ভ করলাম। যাই হোক, অভাগা যেখানে যায় নদীর জলও শুকিয়ে যায়। কোনো জানান দেওয়া ছাড়াই মোবাইলটা বন্ধ হয়ে গেল। ভাবলাম চার্জ শেষ, কিন্তু ঘর থেকে তো ফুল চার্জ দিয়ে বের হয়েছি। যাক, মোবাইলটা আবার পকেটে রেখে দিলাম। কামরায় আবার অন্ধকার নেমে এলো। মেয়েটাই প্রথম নীরবতা ভাঙল। বলে উঠল, আমি শ্রুতি। আমি বলতে গেলাম, আমি অনিমেষ। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কণ্ঠ অনেকটা কোলা ব্যাঙের মতো হয়ে গেছে। বুঝলাম ভয়ে এমনটা হয়েছে। নিজেকে সহজ করার জন্য হাসলাম। মেয়েটির কণ্ঠ অনেক মিষ্টি। মেয়েটি আমার অবস্থা বুঝল কিনা জানি না, তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিব্যি জ্বলছে। যাক, এবার মেয়েটার চেহারার দিকে এবার তাকালাম। অতটা ফর্সা না, গোল মুখ, চিকন নাক। আর বর্ণনা দিতে পারবো না, এক কথায় বলবো মায়াবী একটা চেহারা। দেখলেই ভালো লাগে। আস্তে আস্তে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো। আমিও আমার সম্বন্ধে বললাম, সেও তার সম্বন্ধে বলল। একটা জিনিস দেখলাম, ওর শরীর থেকে কেমন যেন অদ্ভুত এক সুগন্ধি বের হচ্ছে। সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানো। ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙল শেষ রাতের দিকে। জেগে দেখি কামরা খালি। শ্রুতির জায়গায় পড়ে আছে তার ঝালানো মোমবাতির শেষ অংশ। ট্রেনও স্টেশনে পৌঁছে গেছে। ওর ফোন নাম্বারটা তো নেওয়া হয়নি। ওর বাড়ির অ্যাড্রেসটাও তো নিলামও না। টিকিট চেকারকে জিজ্ঞেস করলাম, এই কামরায় যে মেয়েটি আমার সাথে ছিল সে কোথায়? ও বলল, এখানে তো কেউই ছিল না। রাতে কয়েকবার আমি চেক করেছি, দেখেছি আপনি একা একা কথা বলছেন। আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কথা বলছেন। আমি তো আমার ফোন তো সেই শ্রুতি উঠার পরই বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইল বের করে অন করলাম, এখনও অর্ধেক চার্জ। ভেবে পেলামও না এসব কি হলো আমার সাথে। আমি কি তবে এসব স্বপ্নে দেখেছি? স্বপ্ন যদি হয়, তবে ওর ঝালানো মোমবাতির শেষ অংশাবশেষ যে এখনও আমার হাতে। এটা কিভাবে সম্ভব? এগুলো ভাবতে ভাবতেই ট্রেন থেকে নেমে বাড়ির পথ ধরলাম। বাড়িতে পৌঁছেই খাওয়া দাওয়া করে এক ঘুম দিলাম। ঘুমের মাঝেই স্বপ্নে দেখলাম শ্রুতিকে। ও হাসছে আর ওর মায়াভরা মুখ আমায় যেন অপার্থিব এক আনন্দে ভরিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠে সারাদিন ওর কথাই ভাবলাম। আমি কি ওর প্রেমে পড়েছি? প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আর বাস্তবে কি ওর কোনো অস্তিত্ব আছে? যাই হোক, বাড়িতে যে কাজে আসা আমার জন্য মেয়ে দেখতে যাবে, বাবা আর বোন সাথে আমাকেও নিয়ে যাবে। যাই হোক, কেন যেন আমার মন সাই দিচ্ছিল না। কারণ আমার মাথায় ঘুরে ফিরে শ্রুতির চিন্তাই আসছে। যাই হোক, সবার জোড়াজুড়িতে মেয়ে দেখতে চললাম। বাবা আর বোনের মেয়ে পছন্দ হয়েছে, এবার আমার দেখার পালা। মেয়ের দিকে তাকিয়েই আমার চোখ কপালে উঠার অবস্থা। এ যে শ্রুতি! আমার সারা শরীরে এক আনন্দবন্যা বয়ে গেল। কিন্তু মেয়েটি যে নির্বিকারভাবে বসে আছে, যেন আমাকে আগে কখনোই দেখেনি। যাক, বোনকে বলে কয় মেয়েটির সাথে একা কথা বলার ব্যবস্থা করলাম। ওর নাম বলল স্মৃতি। ওকে বললাম আমাকে আগে কখনো দেখেছে কিনা। সে মাথা নেড়ে বলল না। আমি কথাটাকে একটু ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আমি বোধহয় তোমাকে ট্রেনে দেখেছি। ও বলল, আমি তো কখনো ট্রেনেই উঠিনি। আর ও
কিছু ওকে বলতে গিয়েও থেমে গেলাম, কারণ আবার যদি অন্য কিছু মনে করে। আমি আর কিছুই বললামও না। আমি যদি ওকে কল্পনাই করব তাহলে তো আগে ওকে দেখলে হতো। আমি তো আজকের আগে কখনোই দেখিনি। তাহলে ট্রেনে কে আসলো আমার সাথে? আমার কল্পনাশক্তি কি এতই প্রবল যে আমি ওকে আগেই কল্পনার চোখ দিয়ে দেখে ফেলেছি? নাকি এটা অলৌকিক? কোন উত্তরই আমার জানা নেই। তারপর স্মৃতির সাথে আমার বিয়ে হয়ে গেল। এখন অনেক রাত, জানালা দিয়ে বাতাস, হুহু বাতাস বইছে, স্মৃতি ঘুমিয়ে আছে। যেন আমার কল্পনার শ্রুতির আরেকটা কপি। এটা অলৌকিক নয় কি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে যাই। আমার কল্পনার শ্রুতিরূপী বাস্তব স্মৃতির পাশে। সমাপ্ত।